আমরা চাই ওর শাস্তি হোক। ওইরকম পোকা বাইরে ঘুরে বেড়ালে ও আবার কোন মেয়ের ক্ষতি করবে। আমরা চাই ওর শাস্তি হোক। আমরা চাইছি ওর শাস্তি হোক, এমন শাস্তি হোক যেন ওই পোকা বাইরে না ঘুরে বেড়ালে। ওই পোকা বাইরে ঘুরে বেড়ালে আবার কার ক্ষতি করবে? 10 বছর পরে হলেও ক্ষতি করবে। ওর সব টেনে নিয়ে গিয়ে বাগানের মধ্যে রেপ করা হয়েছে, গলা টিপে ওর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে যার ভালোবাসতো সে নিয়ে গেছিল, অজয় দিনে এসছে। আর ওই শনিবার চলে যাওয়ার কথা বাড়ি, আর শুক্রবার দিনকে ওই ঘটনা হয়েছে। ফোনের ওপর ফোন করে ডাকা হয়েছে, হয়ে ওই যে তোমার নিয়ে গেছে, নিয়ে গিয়ে বাগানের মধ্যে ওই রেপ করে টোরে হয়তো কত কিছু যা হওয়ার তাই তো হয়েছে। কোনো আমি চাই ফাঁসি। আমার মেয়ের যেরম করেছে, মৃত্যু মানে জলে ডুবিয়ে মেরেছে, ওর আমি চাই ফাঁসি। আমাদের অভিযোগ, আমার ভাগ্নির বাড়ি সোনারপুরে। তো কিছু দিন 15 আগে নাকি ওই ছেলেটা সোনারপুরে গেছিলো, গিয়ে ওকে কিছু বুঝিয়ে শুয়ে এখানে নিয়ে এসছে। নিয়ে আসার পরেই কন্টিনিউ ফোনে কথা বলতে করতো ওরে। এবার ভাগ্নি শনিবার দিন বাড়ি চলে যাওয়ার কথা ছিল। তো শুক্রবার দিন রাত্রে ওকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে আমার ভাগ্নিটাকে জোর করে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এটা 4-5 জন মিলে ধর্ষণ করে, তারপর তাকে গলা টিপে মেরে দিয়েছে। পাড়ার কিছু লোক বাগান থেকে আসার সময় তারা দেখতে পেয়েছে যে পুকুরে ব্লাস্টটা ভেসে উঠেছে। অভিযোগটা এখন আমরা মার্ডার কেসে অভিযোগ করেছি। অজয় মণ্ডল, একজন দেবাশিস নস্কর, হ্যাঁ, দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছিল। এখন চাই তো শাস্তি চাইছি ওদেরকে। এখন ফেসবুকটা চলে, ওতে থেকে এখানে তো ও থাকে না, সোনারপুরে থাকে, সব মেয়েও থাকে। ওই শুধু মামার বাড়ি ওই ওর দিদিমা নিয়ে এসছে। নিয়ে আসার পরে ও তখন ছিল এই অবস্থা। এবার আমরা তো খবর পেয়ে ওদের চলে জন মিলে ধরে নিয়ে গিয়ে মাঠে নিয়ে গিয়ে মেরে দেয়। আমরা যাবজ্জীবন কারাদণ্ড দেবো, এইটাই অপরাধ করেছে। ফাঁসি, একটা ডেড বডি ভাসছে, তো সেটা তারপরে ইমিডিয়েটলি পুলিশ অ্যাকশন করে এবং পুলিশ ওখানে পৌঁছায়। পরে বডিটাকে যখন রিকভার করে, আপাতত আমরা মার্ডারের কেস স্টার্ট করেছি।